হলো শ্রী শ্রী শীতলা মাতা এবং কালী মাতার মন্দির, স্থাপিত 1347, পরিচালনা 14 নম্বর রিক্সা স্ট্যান্ড। আপনাদের এখানে শীতলা মাতা দর্শন করাচ্ছি। সাদা শিব এখানে দর্শন করুন। বনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে বাবা লোকনাথ, হনুমানজি, বজরংবলী, মা শীতলা, মা কালী, প্রত্যেক দেবতা এখানে বিরাজ করছে। দেখুন, খুব সুন্দর মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, বহুত পুরনো মন্দির। প্রত্যেক দেবতা বিরাজ করছে। গৌরাজ আছে, মা কালী আছে, জগদম্বা, আরও কত বিগ্রহ আছে। দর্শন করুন। 14 নম্বরে অবস্থিত মা দুর্গা আছে। এই যে এ হচ্ছে হোমযজ্ঞ, আজকের অমাবস্যা। এই হলো মা দুর্গা। আজকে বিপত্তারিণী সন্ধি, এখানে বিপত্তারিণীও পুজো দিতে পারেন আপনারা এসে। আর মা শীতলা আর মা কালী, আর এটা হচ্ছে জড়াসুর আর রক্তাবতী। এটা হচ্ছে রক্তাবতী, এটা জড়াসুর হাত জোর করে। এইটা এইখানে যে হাতে পদ্ম নিয়ে রক্তাবতী, আর এটা হচ্ছে গোহরাজ, আর এটা হচ্ছে বিপত্তারিণী মা চণ্ডী। আর এখানে বজরংবলী এই দিকে বিরাজ করছে মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর। এটা অবস্থিত আপনার হচ্ছে 14 নম্বরে রিক্সা স্ট্যান্ডেরই একদম 14 বাস স্টপেজের পাশে 14 নম্বর। আর খুব মন্দিরটা খুব জাগ্রত মন্দির। তা আমি মানে পণ্ডিত মশাইকে এই মন্দির সম্বন্ধে কিছু বলবো। এই মন্দিরের মাহাত্ম্য, এবং আমি তো দেখছি 1300 কত সালে, মানে বহুত পুরনো মন্দির। হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়েছে প্রায় আজকে 90 বছরে কাছাকাছি। তা 1347 এখানে একটি এই সাদা শিব আপনি কোনো মন্দিরে দেখতে পাবেন না। আর এই সাদা শিবটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় শিব। শিবের কাছে নিয়ে চলুন, আপনাকে এই দেখুন সাদা শিব। পণ্ডিত মশাই বলছে এই সাদা শিব আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না। একটা পাথর থেকে তৈরি, এবং ইনি মানে 300 থেকে 350 বছরের বয়স হয়ে গেছে কিনা, তার থেকেও বেশি বয়স কিনা আমি জানি না। তবে আমার কাছে এসছেন অনেক দিন আগে। এটা বাংলাদেশের যশোর জেলা থেকে ছিলেন শ্রীরামপুরে, শ্রীরামপুর থেকে চলে গেছিলেন সিঙ্গুরে, সিঙ্গুর থেকে বাংলাদেশ হয়ে আমার 14 নম্বরে এইখানে মন্দিরে এসছেন। এই মহামৃত্যুঞ্জয় শিবের বৈশিষ্ট্য হচ্ছে নাগের পৈতে, এই নাগের পৈতে আর নাগে। আর এই যে মধ্যিখানের যে গর্তটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের মৃত্যুপাত। আকস্মিক মৃত্যু যাদের হয় বা লেখা আছে ভাগ্যে আছে, সেই আকস্মিক মৃত্যুকে আটকানোর জন্য এই মহামৃত্যুঞ্জয় পুজো করা হয়। এই মহামৃত্যুঞ্জয় সদাশিব একটা পাথর থেকে তৈরি, কারণ এই মূর্তি এখন কোনো জায়গায় নেই। যে মূর্তিটা আছে এই যতটা উপরে রয়েছে ততটাই নিচে আছে। 20 জন বাহক এটাকে মাটি ভেদ করে উঠেছি। না, এটা মাটি ভেদ করে, এটা বাংলাদেশ থেকে একটা পাথর থেকে এটা তৈরি হয়েছে। যার এর মাহাত্ম্যটা হচ্ছে এত বছরের এটা অ্যান্টিক। হ্যাঁ, এবং একে এনাকে চান করালে দুধ লজ্জা পাবে, আমি সাদা না ইনি সাদা বেশি। আর এটা যারা ছিল শ্রীরামপুরের, আমার শোনা কথা, মুখার্জি পরিবারের মধ্যে ছিলেন প্রায় 350-400 বছর আগে। ওখান থেকে বিভিন্ন হাত ঘুরে, বিভিন্ন দেশ ঘুরে ইনি এখানে এসছেন। যখন বাংলাদেশের পাকিস্তানের যুদ্ধ হয়, বাংলাদেশ থেকে ওনারা চলে আসেন, তখন এটা 20 জন বাহক কাঁধে করে নিয়ে, প্রথম যুদ্ধটা,
হ্যাঁ 48 সালে। হ্যাঁ, তখন কাঁধে করে নিয়ে বেহালায় ভাড়া বাড়িতে উঠেছিলেন। ভাড়া বাড়িতে সাদাশিব রাখা যাবে না বলে উনি মন্দিরে দিয়ে গেছিলেন। তাও 1385 সালে এই মন্দিরে উনি দিয়ে গেছিলেন। 1385। আর তখন থেকে এই মন্দিরে উনি সেবা পাচ্ছেন। বহু মানুষ আসেন এখানে জপ করেন, মহামৃত্যুঞ্জয় জপ। আচ্ছা, এখানে শিবরাত্রির সময় তো প্রচুর ভিড় হয় সাদা শিবের জন্য। সব জায়গায় কালো শিবের আধিক্যই বেশি। হ্যাঁ। এবং আমরা এটা বলি যে সবাই কালো শিব হচ্ছে সংসারী লোকেরা পূজনীয়, পুজো করা হয়। আর সাদা শিবটা হচ্ছে, যেহেতু ইনি সদা শিব, অর্থাৎ কালীর নিচে যিনি সাদা শিব, এইরকমভাবে ওনাকে ধরা হয়। এবং এটা যিনি শ্মশানবাসী, এই কারণে এটা সংসারী লোকেরা এটা পুজো করতে ভয় পান। আসলে এই পুজোর প্রক্রিয়াটা একটু শিবের অন্যান্য নীলের বাতিতেই এনাকে জল ঢালে। হ্যাঁ, শিবরাত্রি, নীলের বাতি এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষের সোমবার এনার আলাদাভাবে বিশেষ পুজো হয়। প্রত্যেকটি সোমবারই হয় এবং শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শুক্ল পক্ষের সোমবার একটা বিশেষভাবে পুজো হয়। তাহলে আপনি তো সাদা শিব সম্বন্ধে অনেক কিছু বললেন। আর এই আপনাদের এই শীতলা মাতার এখানে কতিপয় ব্যক্তি ভক্তবান, আমার কাছে শোনা কথা, এটা আমি 86 বছর আমার বয়স হয়নি, শোনা কথা যে এখানে আপনার কত আনুমানিক 50 হবে তো? আমার আনুমানিক 60-এর ওপরে। ও 60-এর ওপরে, দেখে তো ধরা যায় না আপনার বয়স কত হয়েছে। আমি এখানে 35 বছর ধরে মায়ের সেবা করছি। মানে 60-এর ওপরে, মানে 61-62 হবে। 64 হয়ে গেছে। 64, আমারই বয়সী। কারণ আপনার বয়স তো দেখে সত্যি ধরা যায় না। আমি ভাবছি আপনি আমার থেকে অনেক বয়স। সালে জন্ম। ও, আমার 59-এ জন্ম। একই ব্যাপার। হ্যাঁ, আমি 35 বছর ধরে মায়ের এই সেবা করে আসছি। তার মানে একটা সার্ভিস লাইফ হয়ে যায়। একটা সার্ভিস লাইফ হয়ে যায়। মায়ের সেবা করে মায়ের এখানে বহু ভক্তবৃন্দ এসছেন। মায়ের অলৌকিকতা তাদের মুখ থেকে শুনেছি। এবং শুধু আমাদের কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, অন্য রাজ্যের লোক এসে স্বপ্নে দেখেছেন এই মূর্তি। তিনি এসে এখানে মাটির শৃঙ্গার করে গেছেন, পুজো দিয়ে গেছেন, ফুলের শৃঙ্গার করে গেছেন, কেউ মুকুট দিয়ে গেছেন। এরমভাবে স্বপ্নে দেখে তারা এসেছিলেন। আর আমার এখানে যে গল্পটা মাকে নিয়ে, এখানে কতিপয় লোক এখানে রাত্রিরে বাসস্থান না পাওয়ার জন্য দূর থেকে এখানে কাজ করতে আসছেন। এখানে একটা বেড়ার ঘর ছিল, সেই জায়গায় ওনারা থাকছেন এবং সেইখানে ওনারা স্বপ্ন দেখেন যে এখানে একটা ভালো জায়গা, এখানে আমাকে প্রতিষ্ঠা করে। তা কী মূর্তি ওরা সেটা বুঝতে পারেননি এবং প্রথমে তারা অন্য চিন্তা করেছিলেন যে কালী বা ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখা গেল একজনের বসন্ত হয়েছে। সেই বসন্ত রোগ হয়ে যাওয়ার পরে ওরা তখন মা শীতলার আরাধনা করেন এবং একটা মাটির ছোট মূর্তি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে মা শীতলার আরাধনা করতে দেন। এইটা থেকে আস্তে 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 মন্দির স্থাপন হয় এবং মন্দিরের সেই মূর্তি, মৃন্ময়ী মূর্তি, মাটির মূর্তি এখন অন্য এতে চলে এসছেন। কারণ মাটির মূর্তিটা বহু দিন ধরে ছিলেন আমাদের এখানে। এখন তো পাথরের মূর্তি। হ্যাঁ, এখন পাথরের মূর্তি হয়ে গেছে। এটা এখানে কি প্রত্যেক কটাই পাথরের মূর্তি? হ্যাঁ, প্রত্যেক শ্বেত পাথরের মূর্তি। এগুলো শ্বেত পাথরের। এগুলো তো অর্ডার দিয়ে তৈরি করা। এটা রাজস্থান থেকে, ওটা থেকে এসছে। এটাও রাজস্থান থেকে। আপনাদের অমাবস্যার পুজো আজকে কখন হবে? সন্ধ্যেবেলা? আমাদের 7টা থেকে 7:30টার মধ্যে তখন স্টার্ট করবো। আর 7টা থেকে 7:30টার মধ্যে করার পরে আমরা তারপরে রাত্রি 10টার মধ্যে পুজো হয়ে যাবে। কারণ অনেক মহিলারা। আচ্ছা, আপনি একটু ওই জরাসন্ধ যে আছে, জরাসুরের কাহিনীটা হচ্ছে, উনি শীতলা মায়ের সঙ্গে থাকে কেন? শীতলা মায়ের তিনি হচ্ছে শীতলা মা তো স্বপ্নে পাওয়া। এই মা শীতলা স্বপ্নে পাওয়া। এর সাথে জরাসুর হচ্ছে মা শীতলা 64টা রোগকে নিরাময় করার ব্যবস্থাপনাটার মধ্যে মা শীতলা আছে। তার মধ্যে প্রত্যেকটি রোগের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটি দেবতাদের স্নান করে দিয়েছেন। যেমন 3 দিন যদি জ্বর হয়, আগেকার দিনের মানুষ এই জ্বর। হ্যাঁ, আমারও যখন পক্স হয়েছিল শীতলা মায়ের পুজো দিয়ে ডাবের জলে চান করেছি। এখানে জরাসুরকে জ্বর হলে 3 দিন জ্বর যদি স্টে করে, তখন এই জরাসুরের পুজো করা হয়। অনেকের আছে চর্মরোগের মধ্যে হয়তো ফুসকুড়ি হয়েছে, ফুসকুড়িটাকে একটুখানি চিপলেই রক্ত বেরিয়ে যায়, ওটা ওই রোগের জন্য আছেন রক্তাবতী। বসন্ত যাদের পক্ষ হয় তাদের জন্য আছেন বসন্তরাজ। টোটাল 64টা রোগের আলাদা 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 করে উনি ওনার মানস পুত্র এবং মানস কন্যাদের দিয়ে
এই ডিপার্টমেন্টগুলোকে উনি সুন্দরভাবে সঞ্চালনা করেন। আর পুরো প্রকৃতভাবে পুজোটা হয় জরাসুর, রক্তাবতী, বসন্তদেব এবং ঘণ্টাকর্ণ। ওনার কথিত আছে ওনার ঘণ্টাকর্ণ হচ্ছে ওনার স্বামী। অ্যাকচুয়ালি এটা পুরাণ ভিত্তিক ব্যাপার, কিছু কিছু তো এটার মধ্যে মিথ আমাদের জড়িয়ে আছে এবং কিছু গল্পর ব্যাপারও আছে। তা সেই কারণে ঘণ্টাকর্ণ, জরাসুর, রক্তাবতী এবং বসন্তরাজ সমেত ওনার পুজো করা হয়, মা শীতলা যখন পুজো করা হয়। মানে আপনার এখানে এলে মানে যে কোনো দেবতা, এখানে সব দেবতাই আছে বিগ্রহে পূজিত হচ্ছে। এখানে এসে যে কোনো দেবতার পুজো দিতে পারবে, কোনো অসুবিধা নেই। জগন্নাথ দেবও বিরাজ করছে আমি দেখছি, নারায়ণ শিলা রয়েছে, তারপরে আপনাদের ওই যে এও আছে, ছিন্নমস্ত্ররও বগলামা আছে। মানে তাহলে আপনারা রাধাকৃষ্ণের এটাও বহুদিনকার আগেকার। দাদার একটুখানি হাতে একটু চোট লেগেছিল বলে আমরা হাতটাকে সারানোর জন্য দাদাকে রং করা হয়েছে। এও কৃষ্ণ প্রায় 300 বছর আগেকার পুরনো একজনের বাড়ির গৃহদেবতা ছিলেন। তার গৃহদেবতা যিনি ওনাকে পূজা করতেন, তার যথেষ্ট বয়স হয়ে গেছিল এবং বয়সের ভারে উনি আর সেবা করতে পারছিলেন না। তখন আমার হাতে দিয়ে যান, ওনার জামাই মারফত আমার কাছে আসে। এটা তখন থেকে এখানে সেবা পাচ্ছেন এই যুগল মূর্তি রাধাকৃষ্ণ। তা এটা ওই আবার এই করে রং টং করে আবার আসনে তোলা হবে বলে। ধন্যবাদ পণ্ডিত মশাই আপনাকে। তাহলে বন্ধু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তা পণ্ডিত মশাই এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, মানে এই মন্দিরের যে বিগ্রহে যে যে দেবতা রয়েছে, এই জরাসুর, রক্তাবতী, মা শীতলার সঙ্গে কেন থাকে, তারপরে সাদা শিব, এইসব যে এত এটা ভারতবর্ষে খুব কম জায়গায় আছে। এত সুন্দর ব্যাখ্যা করে আমাকে বুঝিয়ে দিল, তা আমি যেগুলো সম্বন্ধে কিছু জানিই না। তা আমি আজকের এই 14 নম্বরের রিক্সা স্ট্যান্ডের শীতলা মন্দিরে এসে পণ্ডিত মশাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। উনি আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যেগুলো সত্যি আমরা জানি না। তা আমি এইগুলো আপনারা জানার পর আপনারা এই মন্দিরে যদি পারেন তো মুক্ত হস্তে দান করবেন, যা আমার দর্শন না, ঠিক আছে, আমার ভুল হয়েছে। পণ্ডিত মশাই বলল আপনারা দর্শন করতে আসুন শান্তির জন্য। আর আমি যেটা বলবো আপনারা যত লাইক শেয়ার করবেন তত আমার প্রচারটা বাড়বে। আর যারা সাবস্ক্রাইব করে থাকবেন তারা তো পেয়ে যাবে। আর যখন সাবস্ক্রাইব করবেন অল বোতাম মেরে দেবেন, এইটাই আমার অনুরোধ। আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পণ্ডিত মশাইকে সকলের মঙ্গল কামনা করি। সকল সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পশ্চিমবঙ্গবাসীও সুস্থ থাকুক, এটাও বলি। আর পণ্ডিত মশাই ব্যাখ্যা এত সুন্দর করেছে, আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে পণ্ডিত মশাইকে আমি ধন্যবাদ জানিয়ে ইনিও আমাকে ধন্যবাদ জানালো। এবং জয় মা শীতলা এবং জয় মা কালী।